রাম মন্দির হয়ে গেছে। আগামী এক সপ্তাহের মধ্যে লাগু হবে সিএএ। নাগরিকত্ব সংশোধনী আইন তথা সিএএ লাগু হবে বলে আগেও প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। কিন্তু এবার একেবারে সময় বেঁধে তার সেই প্রতিশ্রুতি। আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষে সিএএ লাগু হবে, এই গ্যারান্টি আমরা আজকে মঞ্চ থেকে দিয়ে গেলাম। আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে সিএএ লাগু হবে এবং সেটা আপনারা দেখবেন। আজকে সেই গ্যারান্টি এই মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি। আগামী এক সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গ এবং দেশের অন্যান্য রাজ্যে সিএএ লাগু হবে বলে কার্যত গ্যারান্টি মন্ত্রী। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর এই মন্তব্যের পর থেকে সিএএ লাগু হওয়া নিয়ে শুরু হয়েছে জল্পনা। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর বক্তব্যে অসমের তীব্র প্রতিক্রিয়া। সিএএ লাগু হলে অসমে বিজেপি অস্তিত্বহীন হবে বলে মন্তব্য অসম কংগ্রেস সভাপতি ভূপেন বরার। বিজেপি শেষ হ'ব, কা অহা মানে যিখন শেষ অস্তিত্ব আছে সেইখনো নাইকিয়া হ'ব বিজেপি। কিন্তু অসমতো চব কা বিৰোধী বিজেপিলৈ গুচি গৈছে। কা বিৰোধী মানুহকেইটাই গৈছে, সত্তাটোতো যোৱা নাই। সারা অসম ছাত্র সংস্থার সভাপতি উৎপল শর্মার দাবি সিএএ বিজেপির ললিপপ। চাওক, নাগৰিকত্ব সংশোধনী আইনখন বিজেপি চৰকাৰৰ কাৰণে এক ৰাজনৈতিক উপঢৌকন। তেওঁলোকে এইটো ললিপপ হিচাপে ব্যৱহাৰ কৰে আৰু যেতিয়াই লোকসভাৰ নিৰ্বাচন আহে তেতিয়াই পশ্চিমবংগৰ আসনকেইখন দখল কৰিবৰ কাৰণে তেওঁলোকৰ কাখনলৈ মনত পৰে। 2019 চনতো কেৱল পশ্চিমবংগত এটা ধৰ্মীয় মেৰু বিভাজন সৃষ্টি কৰি হিন্দু মুছলমানৰ সাম্প্ৰদায়িক উত্তেজনাৰ সৃষ্টি কৰি লোকসভাৰ আসনকেইখন দখল কৰাৰ লক্ষ্যৰে সৈতে গোটেই দেশত অৰাজকতাৰ সৃষ্টি কৰিলে, অশান্তিৰ সৃষ্টি কৰিলে। সিএএ লাগু হলে লক্ষ লক্ষ বাংলাদেশি ভারতে প্রবেশ করবে বলে মনে করেন অসমিয়া বুদ্ধিজীবী ডক্টর হীরেন গোহাঁই। রাইজৰ মনোভাৱ একেবাৰে কেৰেপ নকৰি নিজৰ ইচ্ছামতে কামবোৰ কৰে, আগতে যি ধৰণে কৰি আহিছে। তো তেওঁলোকে কৰিলে আমি মানি ল'ম, সেইটো নহ'ব। অসমৰ ৰাইজে প্ৰয়োজন হ'লে সকলো ধৰণৰ পৰিস্থিতিৰ কাৰণে সাজু হ'ব লাগিব। ই আমাৰ গোটেই জাতিটোকে নিঃশেষ কৰাৰ এটা কাৰবাৰ। সিএএ লাগু করা নিয়ে আবারও কি উত্তপ্ত হতে চলেছে অসম? কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যের পর বিক্ষোভের প্রস্তুতি বিভিন্ন দল সংগঠনের। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।